ধরেন এমন একটা কম্পিউটার যেটা আমাদের পৃথিবী তো বাদ, আমাদের পৃথিবীর মতো দুইটা পৃথিবীরও সমস্ত রকমের কম্পিউটারের কম্পিউটেশনাল পাওয়ার একত্র করলেও সেটা সমান হবে না, সেটা থেকেও বেশি পাওয়ারফুল হবে। বা এমন একটা কম্পিউটার যেটা লাখ লাখ বছর কোনো যে হচ্ছে আপনার যে হিসাব নিকাশ আছে বা হচ্ছে কোনো রকমের প্যাটার্ন খুঁজে বের করা যেগুলো লাখ বছর লাগতো সেটা 5 মিনিটের মধ্যে চুটকি বাজাতে করে ফেলতেছে। এই যে ছোট প্রসেসরটা দেখতেছে না, এটা তো অলরেডি সায়েন্সের একটা মার্ভেল, অনেক বড় ইনোভেশন। বাট এর থেকেও লাখ লাখ গুণ বেশি একটা পাওয়ারফুল কম্পিউটার, এইটা আসলে কি? ইয়েস, এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। কেন আমি হঠাৎ কোয়ান্টাম কম্পিউটার নিয়ে হচ্ছে জ্ঞান বিতরণ করতে বসলাম, কেন এটাতে হঠাৎ আমাদের একটু দেখা দরকার হলো? বিকজ রিসেন্টলি কিন্তু গুগল আর মাইক্রোসফট মেজর একটা ব্রেক থ্রু আছে। তো যারা মোটামুটি জানেন না যে কোয়ান্টাম কম্পিউটার কী বা নাম শুনছেন বা কীভাবে কাজ হয়, তাদের জন্য ভিডিও। আমি নিজেও অত কিছু ভাই জানি না, তাও একটু ফ্রি জ্ঞান বিতরণ করতে বসছি। তো আপনারা দেখছেন অনুরাগকে, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের একটা হালকা পাতলা ফ্রি জ্ঞান বিতরণের ভিডিওতে। আচ্ছা, কোয়ান্টাম কম্পিউটারের যে বেসিক জানা বা জানাশোনার যে ব্যাপার স্যাপারগুলো আছে না, এগুলো যদি আমি ডিসকাস করতে বসি না, বিশাল লম্বা একটা ভিডিও হয়ে যাবে। আমি আপনাদের তো টাইম নেব না, 5 মিনিট নেব ভাই। বাট এই ভিডিওটা দেখার আগে আপনারা থমাস ইয়াংয়ের যে হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা আছে না, যেটা হয়তো বা ইয়েস আপনার ইন্টারের সেকেন্ড পেপার যে ফিজিক্স বই আছে সেটাতে পড়ছেন, সেটা নিয়ে অনেক ভিডিও আছে। আমার রিকোয়েস্ট থাকলো যে কোনো একটা শর্ট ভিডিও একটু দেখবেন, তাহলে এই ভিডিওটা আপনার দেখতে একটু বুঝতে ইজি হবে যে একটা যে বিটস বা একটা কোয়ান্টাম বিটস যে কীভাবে, বা একটা কণা বা হচ্ছে একটা আলোর তরঙ্গ কীভাবে তরঙ্গ এবং কণা ধর্ম দুইটাই দেখে, এটা একটু বুঝতে সুবিধা হবে। খুব হয়তো বা কঠিন মনে হচ্ছে, বাট একটু দেখবেন। এখন আমরা একটু আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, এই যে আমাদের এটা দেখতেছেন না, এটা Ryzen 5 7500F একটা, বাই দেবে আমার খুব প্রিয় একটা প্রসেসর। এই ধরনের অনেক প্রসেসর তো আপনারা ইউজ করছেন, সেটা হচ্ছে ইন্টেল AMD। এই প্রসেসরগুলা মেইনলি হচ্ছে সিলিকন দিয়ে তৈরি হয়, সিলিকন ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়। এই প্রসেসরগুলোর একটা ধর্ম কি, সিলিকন ট্রানজিস্টর হয়তোবা 1 অথবা 0, অর্থাৎ অফ অথবা অন, এই দুইটা যে কোনো স্টেট হচ্ছে আপনাকে দেখাতে পারে। এবং এই দুইটা স্টেটের মধ্যেই, এই দুইটা স্টেট দেখানোর মাধ্যমে কিন্তু আপনারা যত রকমের এখন প্রোগ্রাম চালাচ্ছেন, গেম খেলতেছেন, ওয়ার্ড, এক্সেল, ফটোশপে যা কাজ করতেছেন, সব কিন্তু এই অন আর অফ এই দুইটা স্টেটের মাধ্যমে কিন্তু নির্ধারণ হয়ে কোডিং করে তারপর আপনার সামনে দেখাচ্ছে। হ্যাঁ, এখন হয়তো বা কম্পিটিশনাল পাওয়ার অনেক বাড়ছে, তো হচ্ছে এর জন্য এভাবে হচ্ছে সিলিকন ট্রানজিস্টরগুলো কাজ করে এবং ডাটা ট্রান্সমিট করে। বাট কোয়ান্টাম যে আমাদের কম্পিউটার বললাম, কোয়ান্টাম কম্পিউটারে না এরকম সিলিকন ট্রানজিস্টরের মতো কোনো ব্যাপার নাই। সেখানে এগুলোর ব্যাপার বদলে ইউজ হয় হচ্ছে কোয়ান্টাম বিটস, বা যেগুলোকে কিউবিটস বলা হয় সংক্ষেপে। এটা কিন্তু আবার ওই আমাদের বাংলাদেশি ব্র্যান্ড কিউবিটস না, বাই দ্য ওয়ে। তো কোয়ান্টাম বিটসের কাজ কি দেখেন, আমরা যখন পড়াশোনা করছি ছোটোবেলায়, তখন কিন্তু জানি যে ইলেকট্রনের খুবই সুন্দর একটা প্রিন্সিপাল আছে, যেটাকে কিন্তু ওদের যে একটা স্পিন প্রিন্সিপাল আছে, আপার স্পিন এবং ডাউন স্পিন। ঠিক আছে, ইলেকট্রন আপার স্পিন যখন দেয় তখন কোয়ান্টাম বিটসে 1 দেখায়, আর যখন ডাউন স্পিন দেয় তখন ওরা 0 দেখাতে পারে। এবং ওদের সবথেকে সুন্দর এবং সবথেকে এক্সক্লুসিভ যে প্রিন্সিপালটা আছে কোয়ান্টাম বিটসের, যে ইলেকট্রন কিন্তু সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে। অর্থাৎ যেখানে আমার এই নর্মাল প্রসেসরটা, নর্মাল সিলিকন ট্রানজিস্টর বেসড এই প্রসেসরটা হয় 1 অথবা 0 দেখাতে পারবে, সুপারপজিশন প্রিন্সিপালের কারণে কিন্তু কোয়ান্টাম বিটস একই সাথে 1 এবং 0 দুইটা পজিশনই দেখাতে পারবে, উইচ ইজ আ ভেরি রেয়ার থিং। এবং এটাই কিন্তু মূলত মূল প্রিন্সিপালটা। যেমন আমরা যদি দেখি যে খেলার মাঠে খেলা শুরু হওয়ার আগে কয়েন টস হয় না, কয়েন টস হওয়ার পর কিন্তু কয়েনটা যখন বাতাসে থাকে, মাটিতে নামার আগ পর্যন্ত কিন্তু আমরা হেড নাকি টেল তা কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, বাট একটা ব্যাপার চিন্তা করেন, কোয়ান্টাম বিটসে হেড এবং টেল দুইটা স্টেটই একই সাথে কিন্তু ওই জিনিসটা দেখাতে পারে। এখন এই জিনিসটা আমি একটা খুবই প্রচলিত উদাহরণ দিয়ে একটু ইজি করে দিই ব্যাপারটা কীভাবে কাজ হয়। সাপোজ একটা র্যাট মেজ, ঠিক আছে, একটা র্যাট মেজ আপনারা চিন্তা করেন, যেখানে কিন্তু 100টা প্রবাবল আউটকাম আছে, অর্থাৎ 100টা পথ হচ্ছে আপনার আছে, এর মধ্যে একটা পথ হচ্ছে আপনার সেই পথ যেটা দিয়ে হচ্ছে র্যাটটা বের হয়ে যেতে পারে বা পাজলটা সলভ হয়ে যেতে পারে। তো আমাদের এই নর্মাল প্রসেসর করে কি, ও যে প্রতিটা হচ্ছে আপনার পদে পদে প্রতিটা পদ দিয়ে একবার করে করে যায়, ওর যে বিটসগুলো আছে প্রতিটা পথে একবার করে পাঠায়, তারপরে যে লাস্টে যে দেখে যে আচ্ছা এই পথটা ঠিক, তো এটা হচ্ছে আমার ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে গেল। বাট কোয়ান্টাম বিটসের ক্ষেত্রে একটা কোয়ান্টাম বিট যেহেতু দুইটা স্টেটে একসাথে থাকতে পারে, অন এবং অফ বা 1 বা 0, আপ স্পিন ডাউন স্পিন, সুপারপজিশন যেটা বললাম, এর কারণে ও একই সাথে দুইটা বিটসকে দুই দিকে পাঠায় দেয়। ঠিক আছে, যার কারণে কিন্তু একই সাথে ও দুইটা পথে একসাথে ট্রাভেল করে আরও তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশন করতে পারতেছে। এটাতে একটা কোয়ান্টাম বিট নিয়ে বললাম। এবার চিন্তা করেন দুইটা কোয়ান্টাম বিট, তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 স্কোয়ার, 3টা কোয়ান্টাম বিট 2 টু দি পাওয়ার কিউব
8 অর্থাৎ 8টা পথে একসাথে যেতে পারতেছে। এবং এইখানে আপনারা দেখতেছেন এইখানে কিন্তু এই সিলিকন ট্রানজিস্টরের মতো লিনিয়ারলি যাচ্ছে না, এক্সপোনেনশিয়ালি কিন্তু একদম এই গ্রোথটা হচ্ছে, এই ক্যালকুলেশনের গ্রোথটা হচ্ছে। ধরেন আপনার এখানে একটা চিপে 100টা কোয়ান্টাম বিট আছে, যেটা হয় 2 টু দি পাওয়ার 100, এবং এইটার রেজাল্ট আসে 1.26 নন-নিলিয়ন একটা নাম্বার, যেটা একের পর 30টা শূন্য বসালে হয়। এবং ভাবতেও পারবে না আমাদের অবজারভেবল ইউনিভার্স এত বিশাল, অনন্ত ইউনিভার্সের এতগুলো অ্যাটম নেয় যতগুলো এই কোয়ান্টাম কম্পিউটারের পাওয়ারের মধ্যে আছে। তো এটা থেকে বোঝা যায় যে এই মেজ যদি 100টা তো দূরের কথা, যদি 1 বিলিয়ন আউটকামও বা পসিবিলিটিও থাকে রাস্তা খুঁজে বের করতে হয়, এটা কোয়ান্টাম কম্পিউটার একটা চোখের পলক ফেলার মতো ব্যাপার। তা আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ পাওয়ার। এই জিনিসটাকে আমরা আরেকটু ফার্দার যদি এসকেলেট করি, এটা তো একদম একটা মানে খুবই প্রাইমারি এক্সাম্পল। আসলে ওই যে ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা বলছিলাম, এখানে আসলে হয় কি, মেইনলি কোয়ান্টাম যে বিটগুলো আছে এগুলো একটা তরঙ্গের মতো ছড়ায় পড়ে, এবং যেই তরঙ্গটা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ যে প্যাটার্ন, যে কনস্ট্রাকটিভ যে পয়েন্ট, সেটাকে হচ্ছে আপনার নির্ণয় করতে পারে, সেটাই হচ্ছে আউটকাম রেজাল্ট। এবং ডিস্ট্রাকটিভ যে পয়েন্টগুলো আছে সেগুলোকে হচ্ছে এলিমিনেট করে দেয়। এটা একটু আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ভিডিওটা। তো গুগলের উইলও কিন্তু এই কাজটা করে দেখাইছে, যেই আপনার ক্যালকুলেশনটা করতে 10 সেপ্টিলিয়ন ইয়ার্স লাগতো, মানে কত লাখ কোটি বছর যে লাগতো, সেটা মাত্র 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিচ্ছে। তারপর এখন তো সবাই বলবেন যে ভাইয়া তাহলে তো আমাদের সলিউশন বের হয়ে গেছে, আর চিন্তা কি, সবার ঘরে ঘরে একটা করে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার লাগিয়ে দাও, তাহলে তো সব কিছু সলভ হয়ে গেল। ব্যাপারটা আসলে অতটা ইজি না, বিকজ হচ্ছে আপনারা চিন্তা করেন কোয়ান্টাম কম্পিউটার দিয়ে আমি রেগুলার ওয়ার্ড, এক্সেল, তারপর হচ্ছে যে Forza Horizon 5 গেম টেম খেলবো, ফাটায় ফেলবো, ফটো রিয়ালিস্টিক গ্রাফিক্স পাবো না। কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে হচ্ছে ইউজেসটা, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট সিনারিতে এবং খুবই কমপ্লেক্স সিনারিতে হয়। সেই ফর কেউ চাইলেও যে একটা 2 থেকে 300 ডিজিটের হচ্ছে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করবে, অথবা নেচারের কোনো একটা প্যাটার্ন যেটাকে স্টাডি করবে, মলিকুলার সিমুলেশন, অ্যাটমের হচ্ছে তারপরে ওয়েভ, তারপরে হচ্ছে আপনার ট্র্যাজেক্টরি, অনেক রকমের যে ইয়েগুলো আছে না, বা গাছের ফটোসিনথেসিস, এই কমপ্লেক্স যে ক্যালকুলেশনগুলো আছে এইগুলো, যেগুলো অনেক রকমের তালা থাকতে পারে, অনেক রকমের চাবি দিয়েও তালা খুলতে হবে, এর মধ্যে থেকে একটা বের করতে হবে, এইসব ক্যালকুলেশনে মূলত কোয়ান্টাম কম্পিউটারকে ইউজ করা হয়। এছাড়া আরেকটা বিষয় কি, কোয়ান্টাম কম্পিউটারের যে অ্যালগোরিদমগুলো আছে এগুলো কিন্তু এখনও সেভাবে ডেভেলপড হয় না, এখনও অনেকটাই রিসার্চ স্টেটে আছে। আর আরেকটা বড় কথা হচ্ছে, দেখেন আপনি ঘরে একটা কম্পিউটার বা একটা কিছু কিভাবে চালাবেন, যখন ওই মেশিনটা ওই ঘরের বা অ্যাম্বিয়েন্ট যে আমাদের টেম্পারেচার আছে না, 25 ডিগ্রি সেলসিয়াস যেটা ধরা হয়, এটাতে মোটামুটি ভালো পারফর্ম করতে পারে, কোনো রকমের ডিফ্লেকশন দেখায় না, এই টেম্পারেচারে কিন্তু আপনার কাজ করাইতে হইতে হবে। বাট কোয়ান্টাম কম্পিউটারের যে বিষয়টা, আপনারা হয়তো বা কোয়ান্টাম কম্পিউটারের ছবি দেখছেন বা এখানে দেখতে পারতেছেন, এই কোয়ান্টাম কম্পিউটার যে এত বড় টিউবের মতো, এই পুরাটার মধ্যে কিন্তু পুরাটাই একটা হচ্ছে ফ্রিজের মধ্যে বেজে ছোট্ট করে নিচে কোয়ান্টাম চিপ আছে, এবং বাকিটা পুরা হচ্ছে আপনার একটা পুরা ইনার ডাইলিউশন রেফ্রিজারেটর এটাকে বলা হয়। অর্থাৎ এইটার মধ্যে যে বড় বড় মোটা মোটা পাইপগুলো দেখতেছে না, এর মধ্যে হিলিয়াম অথবা নাইট্রোজেন গ্যাস পুশ করে পাম্প করা হয়। কারণ কি, কোয়ান্টাম কম্পিউটার যে কিউবিটগুলো আছে এইগুলো শুধুমাত্র এখন পর্যন্ত সায়েন্টিস্টরা দেখছে যে অ্যাবসোলুট জিরো যে টেম্পারেচার, 0 ডিগ্রি যে কেলভিন বলে, কেলভিন যেটা 273 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, এইটার মধ্যে শুধুমাত্র কোনো রকমের কোয়ান্টাম ডিকোহেরেন্স ছাড়া ঠিকমতো কাজ করতে পারে, যেটা তো জীবনেও আমাদের বাসার মধ্যে পসিবল না। এবং আপনারা যদি এটা দেখেন, এটা যে স্ট্রাকচারটা একটু দেখেন, এর মধ্যে মোটা মোটা পাইপগুলো তো বললাম যে গ্যাসটা পাম্প করে, তার সাথে যে কার্লি পাইপগুলো আছে এগুলো দিয়ে কিন্তু মাইক্রোওয়েভ দিয়ে যে কোয়ান্টাম কম্পিউটিংয়ে যে ডাটাগুলো প্রসেস হচ্ছে সেগুলোকে পাঠানো হয় এই কার্লি পাইপগুলো দিয়ে, এবং এই ওয়্যারগুলো কিন্তু সাথে একটা ক্লাসিক্যাল কম্পিউটারের সাথে রিলে করা হয়, যাতে হচ্ছে আপনার যে আউটকামটা সেটা দেখতে পারে। হ্যাঁ, আর এটার বাইরে যে বড় রকমের একটা সাদা রকমের শিল্ড দেখতেছেন না, এই শিল্ডটা কিন্তু একটা আউটার ডাইলিউশন রেফ্রিজারেটর। ওই যে যেমনটা বললাম কোয়ান্টাম ডিকোহেরেন্সটা একটু আমি একটু বলে দিই। এখানে দেখেন কোয়ান্টাম ওয়েভ, এখানে কোয়ান্টামের যে কিউবিটসগুলো আছে এখানে ওয়েভ আকারে হচ্ছে আপনার কাজ করাতে হবে যদি আপনি ওই কনস্ট্রাকটিভ যে হচ্ছে ওয়েভের প্যাটার্ন আছে সেটা চান। তো এটা না বাইরের হিট, প্রেশার, ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন আছে এগুলো দিয়ে খুব বেশি ডিফ্লেক্টেড হয়ে যায়। অর্থাৎ কিছু একটা বাইরে যদি হালকা পাতলা টোকা লাগে অ্যাম্বিয়েন্স থেকে, তাহলেই হচ্ছে আপনার কোয়ান্টাম কিউবিটসের থেকে যে এক্সপেক্টেড আউটকামটা চাচ্ছেন সেটা আপনারা মোটেও পাবেন না। এর জন্য আউটার ডাইলিউশন রেফ্রিজারেটরটা দিয়ে এটাকে খুব কড়াভাবে শিল্ডিং করা হয়। ভিতরে আরেকটা ফ্রিজ থাকে যেটা একদম অ্যাবসোলুট জিরোতে রাখে। এরপর
কোয়ান্টাম যে হচ্ছে আপনার কিউবিটগুলো আছে সেগুলো কাজ করতে পারে, এবং এগুলো না বেশিক্ষণ কাজও করতে পারে না, যার কারণে কিন্তু খুব কম সময়ে যে কাজটা করতে পারে সেটুকের যে আপনার আউটকামটা আছে সেটাই কিন্তু হচ্ছে দেখাতে পারে। গুগল এখানে একটা ব্রেক থ্রু আনছে রিসেন্টলি, মায়োরানা 1 যেটা হচ্ছে মাইক্রোসফটের তরফ থেকে, ওরা নাকি একটা রেভলিউশন আনছে, বাট ওটাতেও কিছু ঘাপলা টাপলা আছে, এটা আগেও রিসার্চ পেপার বেরিয়েছিল, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করব। তো মূলত এটাই ছিল কোয়ান্টাম যে আমাদের কম্পিউটার বেসিক, এটা পার্ট 1 ভিডিও। নেক্সটে যদি আপনারা জানতে চান যে এটা আসলে হচ্ছে প্রসেসটা কি, কিভাবে হচ্ছে এটা ওয়েবগুলো কমিট করতেছে বা কেন করতেছে, বা এটাকে কিভাবে স্ট্রাকচার করে সাজানো হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আরেকটা ভিডিও আনতে পারি। এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিবেন, বা খারাপ লাগলে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেল একটা লাইক দিয়ে দিবেন। দেখাবো না কোনো ভিডিওতে। গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি নেক্সট ওয়ান।